ফের পুকুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ক্যানিং এর জীবনতলায় সেখানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র লুকোনোর অভিযোগে গ্রেফতারও করা হয়েছে একজনকে। আরো একবার জানিয়ে রাখি, ক্যানিং এর জীবনতলার পুকুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এই আগ্নেয়াস্ত্র লুকোনোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। অনুপ বিশ্বাস রয়েছে আমার সঙ্গে। অনুপ, যাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে, কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র লুকোনো হয়েছিল পুকুরে? দেখো, পুলিশ সূত্রে যেটা আপনার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু অভিযান চালায়। যে জীবনতলা থানা হচ্ছে উত্তর মৌখালী গ্রামে, সেখানে কিন্তু এই দক্ষিণ মৌখালীর বাসিন্দা হচ্ছে নাজিবুর জমাদারের যে পুত্র নাজিবুর জমাদার, তাকে কিন্তু পুলিশ প্রথমে কিন্তু আটক করে। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তিনি জানায় যে পুকুরের মধ্যে একটি কিন্তু দোনালা আগ্নেয়াস্ত্র কিন্তু ফেলে রেখেছিল। তারপরে পুলিশ কিন্তু তাকে সেই ঘটনাস্থলে নিয়ে যায়। ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেখানে কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে সেই পুকুর থেকে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এরপরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজ অর্থাৎ হচ্ছে সোমবার এই নাজিবুরকে কিন্তু হচ্ছে আলিপুর আদালতে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তাকে 5 দিন নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। গত 2 দিন আগেই কিন্তু আমরা দেখেছি গোসবায় কিন্তু নদী পুকুর থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার। এরপরে কিন্তু এই ক্যানিং এর জীবনতলা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বারে বারে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ এলাকায় যেভাবে পুকুরের মধ্যে যে আগ্নেয়াস্ত্র থাকতে পারে সেটা কিন্তু কেউ ভাবতেও পারেনি। কারণ পুকুরে কিন্তু মাছ থাকে, সেই মাছের পরিবর্তে একের পর এক পুকুর থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সেই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। আরো থাকতে পারে স্যার। ফের পুকুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার। 14 জুনের ছবি একদিকে দেখাচ্ছি, যেখানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে হাবড়ায়। এর আগে গোসাবায় পুকুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে 14 জুন এবং আজকের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ক্যানিং এ পুকুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এইগুলো দিয়ে আমাকে হিন্দুকে গুলি করে মারবে আর